وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা হবে। আজকে আলোচনার বিষয়বস্তু শবে মেরাজ। গত জুমায় বড় হুজুর কিছু আলোচনা করেছেন, আমাকে বলেছেন। আমি গত জুমায় আমার ওখানে আলোচনা করেছিলাম মেরাজ কেন হয়েছিল। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে। আমরা আশরাফুল মাখলুকাত, এটার পেছনে একটা কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন হয়েছিল, এটার একটা কারণ ছিল। তিনটা কারণে নবীজির মেরাজ হয়েছে। কয়টা কারণ? শিয়াবে আবি তালেবের ঘটনায় নবীজি ব্যথিত ছিলেন। তায়েফের ঘটনায় নবীজি ব্যথিত ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে নবীজি ব্যথিত ছিলেন। নবীজির ভারাক্রান্ত হৃদয়কে শীতল করার জন্য আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেছে। মানুষ সফর করলে দিলের শান্তি হয়, সফর করলে রিজিক বৃদ্ধি হয়।
আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, চাইলে তিনি পুরো জগৎটাকে সফর করাইতে পারতেন। পারতেন কি পারতেন? মেরাজে যতটুকু সময় ব্যয় হয়েছে, আল্লাহ চাইলে পুরো পৃথিবীকে 7বার চক্কর দেওয়াইতে পারতেন। সম্ভব ছিল কি ছিল না? কিন্তু জাগতিক কোন বিষয় না দেখে আল্লাহ পাক এমন কিছু দেখিয়েছেন যেগুলো দেখা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। অলৌকিক ভাবে নবীজিকে দেখিয়েছেন। চাইলে অন্য মানুষকেও দেখাইতে পারতেন, কিন্তু সিদরাতুল মুনতাহার পরে যাওয়ার জন্য যতটুকু যোগ্যতা দরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো সে যোগ্যতা, এমনকি জিবরিল আলাইহিস সালামেরও ছিল। এই জন্য পৃথিবীর সবচাইতে চিত্তাকর্ষক এবং সবচাইতে অবর্ণনীয়, সবচাইতে বেশি পাওয়ারফুল ভ্রমণ হলো ইসরা এবং মেরাজ। ইসরার আলোচনা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, আর মেরাজের আলোচনা সূরা নজমের 14টা আয়াতে। কয়টা আয়াতে? কোন সূরা? সূরাতুন নজম। তাহলে ইসরা এবং মেরাজ দুইটাই কোরআন হাদিসের আলোকে প্রমাণিত। সুতরাং ইসরাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে এবং মেরাজকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। মসজিদে হারাম থেকে একবারে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত এই পুরা ভ্রমণটার কয়টা নাম? দুইটা, ইসরা ও মেরাজ। বলেন, ইসরা এবং মেরাজ। ইসরা বলা হয় রাতের ভ্রমণ, আর মেরাজ অর্থ হলো সিঁড়ি, লিফট। সিঁড়ি, লিফট, উপরে আরোহণ করার মাধ্যম। এটাকে আমরা সহজ বাংলায় বলি সিঁড়ি, লিফট, তাই না? লিফট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে 3টা বাহন ব্যবহার হয়েছে। কয়টা? একটা হলো বোরাক। বোরাক মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরে যে বাহনে হয়েছে সেটার নাম কি? বোরাক। কি নাম? বা র আলিফ কফ, বোরাক। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বাহনে মেরাজ হয়েছে সেটার নাম হলো মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বাহনে ভ্রমণ হয়েছে সেটার নাম কি? মেরাজ। মিম আইন র আলিফ জিম, মেরাজ। সিদরাতুল মুনতাহার পর থেকে আরশে মুআল্লা পর্যন্ত যে বাহনে চড়ে নবীজির সফর হয় সেটার নাম হলো রফরফ। রফা, রফা, একটা লঞ্চ আছে রফরফ, কিনা? তাহলে কয়টা নবীজির মেরাজের সফরে কয়টা বাহন? 1 নম্বর বোরাক, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। 2 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম হলো মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা পর্যন্ত, এটাকে বলা হয় রফরফ। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা সফর হয়েছে এটা অনেক দ্রুতগামী। কতটুকু দ্রুতগামী? কিতাবের মধ্যে লিখছে একটা মানুষের চোখের দৃষ্টি যত দূর যায় তার কদমটা সেখানে পড়ে। সুবহানাল্লাহ বললেন না? আপনার দৃষ্টি এখান থেকে যত দূর যাবে তার কদমটা কোথায় পড়বে? ওইখানে। আর ওইখান থেকে সেকেন্ড কদম তার দৃষ্টি যত দূর যায় ওইখানে পড়বে হলো সেকেন্ড কদম। তাহলে কি পরিমাণ দ্রুত চিন্তা করছেন! সুবহানাল্লাহ। আর এটার চাইতে আরো দ্রুত হলো মেরাজ, আসমান ভ্রমণের যে ঘটনা। আর তার চাইতে আরো দ্রুতগামী হচ্ছে রফরফ। তাহলে নিচেরটা হলো দ্রুতগামী, মেরাজ আরো দ্রুতগামী, আর রফরফ আরো দ্রুতগামী। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে অল্প সময়ে মেরাজের আলোচনা আমরা একটু কিতাবের আলোকে, হাদিসের আলোকে আমরা একটু শুনবো। এখানে আমার কাছে কিতাবটা আছে বিদায়া ওয়ান নিহায়া। কি কিতাব? কথা কয় না। কি কিতাব? বিদায়া ওয়ান নিহায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, হাতিমে কাবা। জিবরিল আলাইহিস সালাম সাথে একজন ফেরেশতা নিয়ে আসলেন, ছাদকে ফাটিয়ে, ছাদকে ভেদ করে নিচে আসছেন। আয়েশা জান্নাত থেকে একটা বল নিয়ে আসছেন এবং জান্নাতি নহরের পানি আর জমজমের পানি অ্যাডজাস্ট করে নবীজির বুকটাকে ফাড়লেন, কলবটাকে বের করলেন, বের করে এটাকে ধৌত করলেন, আবার জায়গায় সেট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওপেন হার্ট, তাই না? সার্জারি। নবীজির ওপেন হার্ট সার্জারি কয়বার হয়? 4 বার। কয়বার হয়? 4 বার। ওটা বলার সময় আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করার পরে উঠালেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে চলেন। কোথায় যাবো? বলেন, চলেন আমার সঙ্গে, ওই যে আপনার জন্য দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সঙ্গে চললেন, বুরাকে উঠলেন। কোথায় উঠলেন? বুরাকের মধ্যে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠছেন, তখন শামাসাবিহি, নবীজি আসতেছেন এমন সময় বুরাকে উঠবেন, বুরাকটা পা দুটো সামনের দিকে উঠায় দিয়ে চিৎকার মারতেছে। ঘোড়া চিৎকার দেয় না? মাঝে মধ্যে ঘোড়া চিৎকার দেয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাওয়াদা জিবরিল ইয়াদাহু আলা মারাফাতিহি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটাকে বুরাকের পিঠে রাখলেন। সুম্মা ক্বাল আলা তাসতাহি ইয়া বুরাক মিম্মা তাসনাউ, বুরাক, তুমি যে আচরণটা করতেছো এটার জন্য কি তোমার লজ্জা হয় না? ফাওয়াল্লাহি মা রাকিবাকা আব্দুল্লাহ ক্বাবলা মুহাম্মাদিন আকরাম আলাইহি মিনহু, তোমার পিঠে পর্যন্ত যতগুলো মানুষ আরোহণ করেছে মুহাম্মাদের চাইতে সম্মানিত আর কেউ আরোহণ করে নাই। ক্বালা ফাস্তাহায়া হাত্তা রাফাদা আরাফান, এটা বলার সঙ্গে সঙ্গে ওটার কপাল থেকে ঘাম ছোটা শুরু হয়েছে। বুরাকের কপাল থেকে ঘাম ছোটা শুরু হয়েছে এবং বুরাক সুম্মা কাররা হাত্তা রাফিকতুহু, বলে হাদিসের মধ্যে আসছে এরপরে বুরাকটা স্থির হলো। সুম্মা রাফিকতুহু, নবীজি বলেন আমি বুরাকে আরোহণ করলাম। فمضى رسول الله صلى الله عليه وسلم ومضى جبريل معه, নবীজি বলেন আমি বুরাকে উঠলাম, আমার সঙ্গে জিবরিল। আরেক বর্ণনা পাওয়া যায় জিবরিল নবীজির সঙ্গে বুরাকে ওঠেন না, জিবরিল তার গতিতে চলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুরাক চলে চলল বাইতুল মুকাদ্দাসের দিকে। যাওয়ার সময় অনেকগুলো ঘটনা ঘটছে, এতগুলো ঘটনা বলার সময় একটা ঘটনা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো অতিক্রম করার পর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামিল 2 রাকাত নামাজ আদায় করেন। বলে এটা কি? জিবরিল বলেন এটা আপনার হিজরতের শহর, আপনি এখানে হিজরত করবেন মদিনা ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে বলেন এটা মুসা আলাইহিস সালামের বাড়ি। এরপরে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান এখানে। নবীজি দেখলেন এখান থেকে ঘ্রাণ আসতেছে, বেশ কামড়ে ঘ্রাণ আসতেছে, এটা কিসের ঘটনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এটা হলো ফিরআউনের বাদী, যে আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করেছিল, আর এই বিশ্বাস করার কারণে ফিরআউন ওই বাদীকে তার সন্তান সহ এখানে তেলের মধ্যে পুরায়া শাহাদাত বরণ করাইছে। ওই মহিলার স্বপ্ন ছিল মৃত্যুর আগে ওই বাদী এবং তার বাচ্চাগুলোকে যেন এক কবরে দাফন করা হয়। এটা ওই বাদী এবং তার বাচ্চা দুটোর কবর, যেখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিঃসম্পর্ক জ্ঞান ছড়াইতে থাকবেন। আর আস্তে করে সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে যাওয়ার পর আরো অনেকগুলো ঘটনা ঘটছে। দালাইলুন নবুওয়া, হাদিসের অনেক কিতাবে যায়িফ রাওয়ায়াত, অনেকগুলো রাওয়ায়াত আছে, এতগুলো রাওয়ায়াত আজকে বলার সময় নাই, সময় কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছছেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে বাইতুল মুকাদ্দাসের গেটের ভিতরে একটা পাথর ছিল, পাথরের মধ্যে জিবরিল বলছেন বুরাকটা এখানে বাঁধেন। এখানে নবীজি বাঁধছেন, বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করছেন। বাইতুল মুকাদ্দাসে তৎকালীন খাদেম ছিল একজন খ্রিস্টান পাদ্রী। সে প্রতিদিন নামাজ পড়ে গেটটাকে লাগাই দিয়ে বাসায় চলে যেত। যেদিন মেরাজ হবে সেদিন সে গেট লাগাইতে চাইলেও গেটটা লাগাইতে পারতেছে না, সে গেট খোলা রেখে বাসায় চলে গেছে। সে সকালবেলা আইসে এমন কিছু দেখছে যে সে বুঝতে পারছে আজকে রাত্রে কোনো ঘটনা ঘটছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। এক রাওয়াতের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন, আযান দিয়ে নামাজের কাতারে দাঁড়ায় গেলেন। সমস্ত পয়গম্বরগণ সেখানে অ্যাটেন্ড করেছেন, উপস্থিত হয়েছেন। আরেক বর্ণনায় আছে নবীজির যে নামাজটা বাইতুল মুকাদ্দাসে, এটা বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহা মুআল্লা থেকে ঘুরে আসার পরে। তাহলে এক বর্ণনায় হলো মেরাজে যাওয়ার আগে, আরেক বর্ণনায় হলো মেরাজ থেকে আসার পরে। যেটাই হোক এখানে 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন
এবং সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। এই জন্য নবীর কে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই ঘটনার পর থেকে কি বলা হয়? ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। মুরসালিন মানে প্রেরিত সমস্ত পয়গম্বর, আম্বিয়া মানে সমস্ত নবী। তাহলে সমস্ত নবী এবং রাসূলগণের ইমামতি কোথায় করেছেন? বাইতুল মুকাদ্দাসে মেরাজে যাওয়ার সময়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন। নামাজের পরে মেরাজ নামক যে বাহন উপরে যাবেন সেটাকে আনা হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এখানে আর দেরি করা যাবে না, আপনি চলেন, আমরা একটু উপরের দিকে রওনা হব। কোথায়? আসমানের দিকে যাব। এই ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে 3887 নম্বর হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন, লম্বা হাদিস। আশা করি হাদিসের শেষ হবে ইনশাআল্লাহ, আমাদের মেরাজের সংক্ষিপ্ত আলোচনা শেষ হবে। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে জয়ীফ এবং হাসান সহ অনেক ঘটনা আছে। নবীজি প্রথম আসমানে গেছেন, সেখানে অনেক ঘটনা ঘটেছে। নবীজি দ্বিতীয় আসমানে গেছেন, সেখানে অনেক কিছু লিখেছেন। বুখারী শরীফের মধ্যে এত লম্বা আলোচনা আনে নাই, সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে। আমি আপনাদের সামনে হাদিসের আলোকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত আছে, ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারফিহি ফাহুমিলতু আলাইহি ফানতালাকা বি জিবরিল হাত্তা আতাস সামা আদ-দুনিয়া। এখান থেকে মেরাজের আলোচনা শুরু। বুখারী শরীফের বর্ণনায় নবীজি বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম, সেখানে নামাজ পড়লাম, মেরাজ আনা হলো, এরপরে আমাকে সেখানে আরোহণ করানো হলো, আমরা চললাম। হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, দুনিয়ার আসমানের দূরত্ব এখান থেকে 500 বছর। কত বছর? বিদ্যুতের গতি, আলোর গতি। আর আসমানের হাইট কোর মোটা, এটা হলো আরো 500 বছর। সুবহানাল্লাহ বললেন না? একটা ছাদের হাইট কতটুকু থাকে? মোটা পুরুত্ব 6 ইঞ্চি সর্বোচ্চ, কেউ 3 ইঞ্চি করে, কেউ 4 ইঞ্চি করে, এভাবেই বুঝি। তাহলে আসমানের পুরুত্ব হলো কত হাজার বছর? 500 বছর। কত বছর? তাহলে প্রথম আসমান, এখান থেকে প্রথম আসমান 500 বছর, সেখান থেকে তার হাইট হলো 500 বছর, 1000 বছর। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত কত হাজার বছর? 7000 বছর। এখান থেকে সপ্তম আসমান পর্যন্ত 7000 বছর। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো 7000 বছর। সুবহানাল্লাহ, ডাবল। কি ডাবল? আর সিদরাতুল মুনতাহা হলো জিবরিল আলাইহিস সালামের বাড়ি, ঘর, বসবাসের জায়গা। তিনি সেখানেই থাকেন, উপরে যেতে পারেন না। ওইখানে থেকে সমস্ত ফেরেশতাদের নেতৃত্ব তিনি দিচ্ছেন দিবেন কিয়ামত পর্যন্ত। আর সিদরাতুল মুনতাহা পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, মেরাজ আমাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে এলো। ফাস্তাফতাহা, জিবরিল দরজা নক করলেন। আলোচনা ভালো করে বুঝবেন, আসমানের দরজা আছে না নাই? যারা বলে চাঁদের দেশে যায়, কেমনে গেল? চাঁদ কিন্তু আসমানের নিচে না, চাঁদ কিন্তু আসমানের উপরে। এটা যদি আল্লাহ আমাকে কখনো সুযোগ দেয়, কোরআন শরীফের আয়াতের এবং তাফসীরের আলোকে প্রমাণ করে দেব, চাঁদ প্রথম আসমানের নিচে নাই, এটা প্রথম আসমানের উপরে। বৃহস্পতি, শুক্র, মঙ্গল গ্রহ একটাও প্রথম আসমানের নিচে নেই, সবগুলো উপরে। এটা যায় কেমনে? তাই না? সব বাদ করে সেটা বোকাবাজি। হুজুর হাসানে যে আমার কাছে আয়েশা দলিল নিয়ে দেবে ইনশাআল্লাহ। হাত্তা আতাস সামা আদ-দুনিয়া ফাস্তাফতাহা, জিবরিল বললেন, জিবরিল দরজা নক করলেন। কিলা মান হাযা, জিবরিলকে জিজ্ঞেস করা হলো, মান হাযা, আপনার সঙ্গে কে? ক্বালা জিবরিলু, জিবরিলকে জিজ্ঞেস করলো, মান হাযা, আপনি কে? দরজা নক করছে, জিজ্ঞেস করছে, আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল বলেন, আমি জিবরিল। কিলা ওয়া মান মা'কা, বলল, আপনার সঙ্গে কে? ক্বালা মুহাম্মাদ, আমার সঙ্গে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, জিবরিল একটু আগে যে আপনি দুনিয়াতে গেলেন, তাকে কি আনার জন্য গিয়েছেন নাকি? ক্বালা নাআম, হ্যাঁ, আমি একটু আগে দুনিয়াতে তাকে আনার জন্য গিয়েছি। কিলা মারহাবান বিহি,
তাকে স্বাগতম, ফানি'মাল মাজিউ জা, যে আপনার সঙ্গে আছে তাকে উষ্ণ সংবর্ধনা। সুবহানাল্লাহ। ফাফাতাহা, এরপরে আসমানের ফেরেশতা দরজাগুলো খুলে দিলেন। তার আসমানে ওঠার জন্য, প্রথম আসমানে ওঠার জন্য পারমিশন লাগবে। ওইখানে যারা আসমানকে পাহারা দিচ্ছেন, গেটকে পাহারা দিচ্ছেন, তাদের অনুমতি ছাড়া জিবরিল এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যাইতে পারেন নাই। ফাফাতাহা ফালাম্মা খাল্লাসতু ফাইদান ফিহা আদম, যখন আমি দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করলাম, ফাইদান ফিহা আদম, হঠাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন ফাকালা হাযা আবুকা আদম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদমকে চিনতেন না, আদমকে ইতিপূর্বে আর দেখেন নাই। জিবরিল বলেন হাযা আবুকা আদম, ইনি হলো আপনার বাবা আদম, ফাসাল্লিম আলাইহি, সুতরাং আপনি তাকে সালাম দেন। পরিচয় করে দিতেছে, মেয়ের বাড়িতে পরিচয় করে না, বে এটা আমার ছোট ভাই, এটা আমার সম্বন্ধে, এটা আমার পরিচয় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহবার উনি পরিচয় করে দিচ্ছেন। ফাসাল্লিম আলাইহি, নবীজি বলেন ফাসাল্লামতু আলাইহি, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলাম। ফারাদ্দাস সালামা, এরপরে তিনি সালামের জবাব দিলেন। সুম্মা ক্বাল মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ, আমার কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আসবে তুমি তার মধ্যে শ্রেষ্ঠ সন্তান, তোমাকে স্বাগতম, তোমাকে ধন্যবাদ, তোমাকে অভিবাদন, তোমাকে উষ্ণ সংবর্ধনা। এবং আমার পৌরুষের মধ্যে যত নবী আসবে, যত নবী আসছে, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে বা আসছে, তার মধ্যে তুমি শ্রেষ্ঠ পয়গম্বর, তুমি শ্রেষ্ঠ সন্তান, তুমি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কে বললেন এটা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। সুম্মা সাইদা বি ইলা সামাইস সানিয়া, নবীজি বলেন এরপর আমাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। প্রথম আসমানে আরো কিছু ঘটনা ঘটছে এবং এইখানে বর্ণনা হয় না, অন্য রাওয়ায়াতে আছে। সুম্মা সাইদা বি ইলা সামাইস সানিয়া, আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। ফাস্তাফতাহা, দ্বিতীয় আসমানে একই ঘটনা ঘটলো। দরজা নক করলেন। কিলা মান হাযা, জিজ্ঞেস করা হলো আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল বলেন আমি জিবরিল। কিলা ওয়া মান মা'আকা, আপনার সঙ্গে কে? ক্বালা মুহাম্মাদুন, আমার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, আবার জিজ্ঞেস করা হলো তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম। কিলা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জা, সেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে ফেরেশতারা সংবর্ধনা দিলেন। ফাফাতাহা, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফালাম্মা খাল্লাসতু, আমি যখন দ্বিতীয় আসমানে চলে গেলাম দরজা ভেদ করে, ইদান ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আসমানে কার সঙ্গে দেখা হলো? ইয়াহইয়া এবং ঈসা, দুই পয়গম্বর, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই পয়গম্বর। قال هذا يحيى وعيسى فسلم عليهما, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে যাওয়ার পরে নবীজিকে বললেন ইনি ইয়াহইয়া, ইনি ঈসা, ফাসাল্লিম আলাইহিমা, সুতরাং আপনি তাদেরকে সালাম দেন। ফাসাল্লামতু ফারাদ্দা, আমি তাদেরকে সালাম দেওয়ার পরে তারা দুইজন আমার সালামের উত্তর দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নবী সালিহি, তিনি বললেন কিয়ামত পর্যন্ত যত নবী আসছে সবাই আমাদের ভাই। নবীরা কি? উনি বলেন যত পয়গম্বর আসছে তার মধ্যে আপনি শ্রেষ্ঠ ভাই আমাদের, আপনার থেকে শ্রেষ্ঠ কোনো ভাই নাই, সুতরাং আপনাকে ধন্যবাদ। ওয়ান নবী সালিহ, এবং আপনি শ্রেষ্ঠ পয়গম্বর। সুম্মা সাইদা বি ইলা সামাইস সালিসা, এরপর আমাকে নিয়ে তৃতীয় আসমানে চলে যাওয়া হলো। ফাস্তাফতাহা মারহাবান ফাস্তাফতাহা কিলা মান হাযা ক্বালা জিবরিল, তৃতীয় আসমানে যখন গেলাম জিবরিল কোরআন করলেন, জিজ্ঞেস করা হলো আপনি কে? বলে আমি জিবরিল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? ক্বালা, জিবরিল বলেন হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। ওই সময় তৃতীয় আসমানে যত ফেরেশতা ছিল সবাই নবীজিকে সংবর্ধনা দিলেন। ফালাম্মা খাল্লাসতু, যখন আমি সেখানে ঢুকলাম, তৃতীয় আসমানে যখন ঢুকলাম, ইদান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঢুকে দেখি তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো।
সমস্ত নবীরা এই পয়গম্বরগণ আগত মেহমানকে সংবর্ধনা ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আছে। এই জন্য মেহমান আসলে বাড়িওয়ালা ঘর থেকে বের হয়ে মেহমানকে ইস্তেকবাল করে, এটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা মেরাজের সুন্নাত। কিসের সুন্নাত? অনেক আছে মেহমান আসলে চুপচাপ করে বসে থাকে, মনটা কালো করে। মেহমান আসলে মন কালো করতে নাই, যতদিন থাকবে 3 দিন, কমসে কম কয়দিন? 3 দিন আপনার মেহমান। ফালাম্মা খাল্লাসতু ইদা ইউসুফ, যখন আমি তৃতীয় স্তরে ঢুকলাম, দেখলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা হাদা ইউসুফ সাল্লিম আলাইহি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে তাকে পরিচয় করায় দিলেন। বলেন হাদা ইউসুফ, ইনি হলেন ইউসুফ পয়গম্বর। সাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দেন। সাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাহু, এরপরে তিনি সালামের জবাব দিলেন। ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নবিয়্যিস সালিহি, তিনিও ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের মতো বললেন, আপনি আমাদের শ্রেষ্ঠ ভাই এবং শ্রেষ্ঠ পয়গম্বর। থুম্মা সাইদা বি হাত্তা আতা সামা রাবিআ, জিবরিল আমাকে নিয়ে সামনে চললেন, আমি চতুর্থ আসমানে চলে আসলাম। ফাস্তাফতাহা কিলা মান হাযা, ক্বালা জিবরিল, একই প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে যা ঘটছে ঢুকতে একই ঘটনা এখানে ঢুকলো। ফালাম্মা খাল্লাসতু, যখন আমি ঢুকলাম ইদ্রিস, আমি ঢুকে দেখলাম হল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা হাদা ইদ্রিস, জিবরিল বলেন এটা ইদ্রিস। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম প্রদান করেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাহু, এরপরে তিনি সালামের জবাব দিলেন। ثم قال مرحبا بالأخ الصالح والنبي الصالح ثم صعد بي حتى أتى السماء الخامسة, ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি পঞ্চম আসমানের দিকে রওনা হলাম। পঞ্চম আসমানে ঢুকতে একই ঘটনা ঘটলো। পঞ্চম আসমানে ঢোকার পরে ফাইদান হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে ঢুকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ক্বালা হাদা হারুন ফাসাল্লিম আলাইহি, জিবরিল বললেন ইনি হচ্ছেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলাম। ফারাদ্দা, তিনি সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নবিয়্যিস সালিহি, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে সুম্মা সাইদা বি হাত্তা আস-সামা সাদিসা, এরপরে আমাকে নিয়ে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে দরজা খুলতে আগের গুলোর মতো সিচুয়েশন হলো, পরিস্থিতি হলো। সুতরাং আমি সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে ঢুকে পড়লাম। ফেরেশতারা সেখানে অভিবাদন জানালো। ফালাম্মা খাল্লাসতু, ষষ্ঠ আসমানে ঢুকে আমার ফাইদান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে ঢুকে আমার সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ, কার সঙ্গে দেখা? قال هذا موسى فسلم عليه, فإن موسى, আপনি তাকে সালাম দেন। فسلمت عليه فرد ثم قال مرحبا بالأخ الصالح والنبي الصالح فلما تجاوزت, যখন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করে চললাম, ফাবাকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিলেন। ফাকিলা লাহু মা ইউতিকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করা হলো, হে মুসা পয়গম্বর আপনি কাঁদেন কেন? قال أبكي لأن غلاما بعث بعدي يدخل الجنة من أمته أكثر ممن يدخلها من أمتي. কয় মুসা আপনি কাঁদেন কেন? আমার আফসোস হলো, আমার কান্নার কারণ হলো আমি বনি ইসরাইলকে নিয়ে এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, এত পরিশ্রম করলাম। আমার মতো মুসা, আমার মতো নবী, আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন, আমার মতো কষ্ট কোন নবী তার উম্মতকে নিয়ে করতে হয় নাই। কথা ঠিক না? ঘাটতারা উম্মত ছিল, কি ছিল? মুসা আলাইহিস সালাম বলেন এত কষ্ট করলাম, এত ব্যথা তারা আমাকে দিল, তারপরে আমার পরে একজন পয়গম্বর, সর্বশেষ পয়গম্বর, যিনি, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমি বনি ইসরাইলকে নিয়ে এত কষ্ট করলাম, এত সত্ত্বেও কিয়ামতের ময়দানে এই পয়গম্বর আমার চাইতে বেশি উম্মত নিয়ে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, রাস্তায় এই জন্য কাঁদি, দুঃখ আর কি, এত কষ্ট করলাম, আর এই ভাই আমার চাইতে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবে, এই দুঃখে আমি কাঁদতেছি, কষ্ট লাগে। আফসোস হলো আমি যদি তার চাইতে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারতাম তাহলে আমার কাছে এটা আনন্দের ছিল, কিন্তু আমি তো তার চাইতে বেশি উম্মত নিয়ে জান্নাতে যেতে পারবো না। এই জন্য নবীজি বলছেন সন্তান বাড়াও, সন্তান নিতে থাকো, কারণ
আখিরাতের সমস্ত নবীর উপরে আমি উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করবো। সুবহানাল্লাহ। তাহলে যারা কমায় খালি, তারা কি নবীজির গর্বটাকে বাড়ায় দিল না বাড়ায় দিল? কমায় দিল না। আপনি কমায় দিলে কি হয়েছে? আপনি কমেন 2টা, আরেক জায়গায় একসাথে হবে 7টা, কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসা আলাইহিস সালাম কাঁদলেন। তুম্মা সাইদা বি ইলা সামাইস সাবিআ, এরপরে আমি সপ্তম আসমানের দিকে রওনা দিলাম। ফাস্তাফতাহা জিবরিল কিলা মান হাযা, সেখানে একই কথা, আপনি কে? জিবরিল বলেন, আমি জিবরিল। ওমান মাআকা, আপনার সঙ্গে যে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, আপনাকে তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? ক্বালা নাআম। এরপরে তারা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি সপ্তম আসমানের দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করলাম, ফাইদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে আমার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল। কিলা হাযা আবুকা ইব্রাহিম, বললেন এটা তোমার পিতা ইব্রাহিম। তাহলে 7 আসমানের নবীদের সঙ্গে নবীদের দেখা হলো কয়জন নবী? 8 জন পয়গম্বর। কয়জন? তৃতীয় আসমানে 2 জন, আর বাকি 5 আসমানে হলো 5 জন, তাই না? তাহলে নবীদের সঙ্গে যখন দেখা হলো, প্রথম আসমানে বলছে হাযা আবুকা আদম, সপ্তম আসমানে বলছে হাযা আবুকা। একজন হলো আদি পিতা, আরেকজন হলো মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য দেখে দেখে পড়ি, আবুকা, আবুল মানে পিতা, কা মানে তোমার। আরবে যারা ছিলেন তারা বুঝবেন। তাহলে হাযা আবুকা এই শব্দটা জিবরিল কয় জায়গায় ব্যবহার করছেন? কয় জায়গায়? 2 জায়গায়। প্রথম আসমানে আদমের কাছে, আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হাযা আবুকা ইব্রাহিম, এটা তোমার পিতা ইব্রাহিম। ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম দাও। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালাম সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ সুম্মা রুফিআত বি সিদরাতুল মুনতাহা। এখানে আরো ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কে গিয়া দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে বসা আছেন। ওইখানে একটা কাবা আছে, ওইখানে একটা মসজিদ আছে। কি আছে? ওই মসজিদকে প্রতিদিন হাজার হাজার ফেরেশতা তওয়াফ করে। যে ফেরেশতা ওই মসজিদকে একবার তওয়াফ করবে, জীবনে একবার, কিয়ামত পর্যন্ত তার পালা আর দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসবে না। সুবহানাল্লাহ বললেন না? এট এ টাইম যদি একসাথে 70,000 ফেরেশতা তওয়াফ করে, তাহলে ওর পালা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসবে না। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ফেরেশতা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এইজন্য আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর কত বাহিনী আছে আসমানে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ। সুম্মা সাইদা বিহি সুম্মা রুফিআত লি সিদরাতুল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। ফাইদান নাবকুহা মিসলা কিলালি হাজার, সিদরাতুল মুনতাহার ভিতরে, সিদরাতুল মানে বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মানে কি? বড়ই গাছ। মুনতাহা মানে সীমানা, সীমানায় বড়ই গাছ। ফাইদান নাবকুহা মিসলা কিলালি হাজার, কয় সিদরাতুল মুনতাহা এই বড়ই গাছের মধ্যে যে বড়ইগুলো, এক একটা বড়ই বড় হলো মটকার মতো। সুবহানাল্লাহ। রাস্তায় বড়ই কত বড়? মটকা। মটকা, মটকা চিনেননি? আগের যুগে মানুষ চাল রাখতো, চাল মটকার মধ্যে, মাটির মটকার মধ্যে কি রাখতো? অনেক বড়, 1-2 মণ 3 মণ চাল এটার মধ্যে ভরতো। ফাইদান নাবকুহা মিসলা কিলালি হাজার, মটকার মতো। ওয়া ইদান ওয়ারাকুহা মিসলা আযানিল ফিলা, আর বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো। সুবহানাল্লাহ। কার কানের মতো? তাহলে সিদরাতুল বলতে পারবেন যে সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতা কার কানের মতো? বলে আমি দেখে আসছি। বলে কেমনে দেখে আসছেন? বলে হুজুর হাদিস পড়ে করে শুনেছে, বুখারী শরীফের হাদিস, ছলচাতুরি করার কোনো সুযোগ নাই। এই জন্য হাতির কান দেখলেই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতার কথা মনে পড়বে। সুবহানাল্লাহ বিহামদিহি। ক্বালা হাযিহি সিদরাতুল মুনতাহা, বলে এটা হলো সিদরাতুল মুনতাহা। ওয়া ইদান আরবাআতু আনহারিন, নবী বলে আমি সেখানে 4টা নদী দেখলাম। কয়টা নদী?
চারটা নদী, দুইটা হলো নাহরানে যাহিরানে ওয়া নাহরানে বাতিনানে, দুইটা হলো বাহ্যিক চলমান নদী আর দুইটা হলো বাতিনি নদী। নবীজি বলেন ফাকুলতু মা হাদানি ইয়া জিবরিল, হে জিবরিল এগুলো কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আম্মাল বাতিনানি ফানাহরানি ফিল জান্নাহ, বাতিনি যে দুইটা নদী এগুলো হলো জান্নাতের নদী। সুবহানাল্লাহ। ওয়া আম্মাজ যাহিরানি ফান-নীল ওয়াল ফুরাত, আর যে দুইটা নদী আপনি চলমান দেখতেছেন বাহ্যিক, একটা হলো নীল নদী আর একটা হলো ফুরাত নদী। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য নীল নদীর সাথে জান্নাতের কানেকশন, সিদরাতুল মুনতাহার কানেকশন, আর ফুরাত নদীর সঙ্গে সিদরাতুল মুনতাহার কানেকশন। সুবহানাল্লাহ বিহামদিহি। ثم رفع الى البيت المعمور, এরপর আমাকে বাইতুল মামুরের দিকে নিয়ে যাওয়া হলো। ইয়াদখুলুহু কুল্লা ইয়ামিন ৭০,০০০ মালাকিন, বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে বাইতুল মামুর। বাইতুল্লাহর পরে প্রথম আসমান বরাবর বাইতুল ইজ্জা, কি নাম আরে কথা কয় না, বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জা বরাবর সিদরাতুল মুনতাহা করা হলো বাইতুল মামুর। তাহলে কয়টা? বাইতুল্লাহ, বাইতুল ইজ্জা, বাইতুল মামুর। বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন না, কত হাজার? ৭০,০০০ ফেরেশতা। সুম্মা উতিতু বিইনাইন মিন খাইরিন ওয়া ইনাইন মিন লাবানিন ওয়া ইনাইন মিন আসালিন, ওখানে যাওয়ার পরে আমার সামনে ৩টা গ্লাসের মধ্যে ৩টা শরবত আনা হলো, মেহমানদারির শরবত। কিসের শরবত? একটা হলো মদ ভর্তি একটা গ্লাস, আর একটা হলো দুধ ভর্তি, আর একটা হলো মধু ভর্তি। মদ, দুধ, মধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাসতুল লাবানা, আমি দুধটাকে নিয়ে নিলাম। লাবান মাথা আছে না, একটা মাথা আছে না, রমজানে পাওয়া যায়, কি লেখা? লাবান, লাবান। ফাখাসতুল লাবানা, আমি দুধটাকে নিয়ে নিলাম। ফাকালা হিয়াল ফিতরাতুল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা, নবীজিকে বললেন জিবরিল এটা আপনার ফিতরত, এই ফিতরতের উপর আপনিও থাকবেন, আপনার উম্মত থাকবে। সুতরাং আপনি যেটা গ্রহণ করেছেন ভালো কিছু গ্রহণ করেছেন। এখানে সংক্ষিপ্ত আলোচনা, জিবরিল সেখানে রয়ে গেলেন। এরপরে রফরফ আনা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করলেন, আল্লাহর সঙ্গে চলে গেলেন। সেখানে কথাবার্তা হলো, অনেক কিছু হলো। আজকে আলোচনা করার সময় 25 বেজে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 হাদিয়া দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আসার সময় ষষ্ঠ আসমানে কার সঙ্গে দেখা? মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। কয় মুহাম্মদ দ্বারা কি পাইলা? 50 নামাজ পাইলাম। কয় যাও নামাজ কিছু কমায় নিয়ে আসো, তোমার উম্মত কিন্তু নামাজ পড়তে পারবে না। কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা বলল আবার যাও, আমার উম্মতকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, আরো কিছু কমায় নিয়ে আসো। নবীজি বললেন আমার লজ্জা বোধ হয়, আর নামাজ কমাইতে পারবো না, এটুকু আমি নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা শরীফে এসে ফজর নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দিয়া পাঠিয়ে দিলেন, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। বর্ণনা করতেছেন যে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, মেরাজে গেছি, সবাই আসতেছে। মক্কার মুশরিকরা তারা আবু বকরের কাছে চলে গেছে, আবু বকর তুমি এতদিন যাকে নবী বানাতে তো পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ, বলেন কি হইছে? কয় সে নাকি আসমানে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করছে, বাইতুল মুকাদ্দাসে গেছে। এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব নাকি? আবু বকর বললেন এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছে? হ্যাঁ। কয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে আল্লাহর কাছে মেরাজে গেছে, ঘুরতে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, এটা তো সামান্য একটা কথা, এর চাইতো কঠিন যে কথা সেটাই তো আমি বিশ্বাস করি। সুতরাং এটা বিশ্বাস করতে আমার কোনো সমস্যা নাই। এটা আবার কি? যার সঙ্গে কথা বলার সেকেন্ডের ভিতরে জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে আসে, 1 সেকেন্ডের ব্যবধান, ওটাকে যদি বিশ্বাস করতে পারি, উনি তাহাজ্জুদের সময় সে মেরাজে গেছেন, আসতে ফজর হয়ে গেছে, এটা তো তার চেয়ে আরো সহজ। এটা বিশ্বাস করতে আমার কোনো দেরি হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ। নবীজির কানে আসার পরে উপাধি দিয়ে আবু বকর সিদ্দিক। এবার ওরা জিজ্ঞেস শুরু করলো, ঠিক আছে বাইতুল্লাহ গেছো, পরীক্ষা দাও, বাইতুল্লাহ কি কি দেখছো? আচ্ছা বলেন। নবীজিকে বাইতুল্লাহ গিয়া কয়টা দরজা এটা গুনছে, কয়টা জানালা এটা গুনছে। কিছু পাবলিক আছে হুজুরদেরকে এমন প্রশ্ন করে আছে না নাই? কয়টি জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কয়টা আয়তন কত বড়? নবীজি পেরেশান হয়ে গেলেন। জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও
মুহাব্বতকে অযথা প্রশ্ন করা হচ্ছে, তাড়াতাড়ি যাও জিবরিল, বাইতুল মুকাদ্দাসটা আমার হাবিবের সামনে নিয়ে ধরো, যেন আমার হাবিব মক্কার মুশরিকদের সামনে লজ্জিত হতে না হয়। প্রশ্ন করতে দেরি নবীজি তাকায় দেখেন পুরা বাইতুল মুকাদ্দাসটা নবীজির সামনে হাজির। নবীজি গুনতেছেন জানলা কয়টা, দরজা কয়টা, সবকিছু ঘুরে ঘুরে উত্তর দিতেছেন নবীজি। এতটা জানালা, এতটা দরজা। ওরা কয় হ্যাঁ তাহলে এবার হইতে পারে। সুবহানাল্লাহ। এবং এত বড় বিগ হাউস ছিল, এত বড় বেয়াদব ছিল, নবীজির সঠিক বর্ণনা দেওয়ার পরও তাদের কোনো ঈমান জোটে নাই। তাহলে নবীজি কি নিয়ে আসলেন বলেন? কি নিয়ে আসছে? নামাজ পড়িনি আমরা, পড়িনি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সঙ্গে আদায় করে তৌফিক দান করে বলেন আমিন। বিশ্ব ইজতিমা চলতেছে, প্রথম পর্ব। আগামী কালকেও আছে, রোববার হলো মুনাজাত সকালবেলা, আর এরপরে পর্ব হলো সোমবার থেকে শুরু, সোম মঙ্গল বুধবারে মুনাজাত। এই জন্য আমরা আমাদের এই হালকা দ্বিতীয় পর্বে আমরা নিজেরাও যাব, বেশি থেকে বেশি মানুষ যদি অ্যাটেন্ড করতে পারে। এখানে লাভ কি? আমরা যাব কিছু আলোচনা শুনতে, বয়ান শুনতে। এখানে যারা আলোচনা করে তারা বিশ্বনন্দিত আলেম, পোস্টারে নাম নাই, হ্যান্ডবিলে নাম নাই, ইউটিউবে নাম নাই, এদেরকে চেনা যায় না, দেখা যায় না, এদেরকে দেখবেন না। কিন্তু আলোচনা শুনলে অটোমেটিক দিলের মধ্যে কি চলে আসে? শান্তি চলে আসে। এখানে কোনো নাম নাই, ঘোষণা নাই, ঘোষণা ছাড়া আলোচনা। বয়ান শুনতে যাবেন, দিলটা ঠান্ডা হয়ে যাবে, দিলের মধ্যে সুকিনা নাজিল হবে। আয়েশা দেখবেন অন্তত 2-4-5 মাস বা 1-2 দিন, 2-4-5 দিন বা 1 মাস নামাজ পড়ার মতো এমনি মানসিকতা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তবলিগে গেলে চিল্লা দিলে মানুষ পরিবর্তন হয়ে আসে না, না খারাপ হয়ে আসে? হক্কানি পীরদের দরবারে গেলে মানুষ খারাপ হয়ে আসে না ভালো হয়ে আসে? তাহলে যেখানে গেলে আপনার ভিতরে আখিরাতের চিন্তা, আখিরাতের মহব্বত আর ভালোবাসা পয়দা হবে, সেখানে যাওয়া দরকার না চায়ের দোকানে বেশি যাওয়া দরকার, না টেলিভিশন বেশি দরকার। অনেক মুরব্বী আছে হা করে এখনো টেলিভিশন দেখে, আসে না নাই? চায়ের দোকানে গেলে দেখবেন। আচ্ছা, চায়ের দোকানে যে টেলিভিশন বাজান, আগে তো নাচ গান ছিল, এখন কি কোরআন তেলাওয়াত পাওয়া যায় না টেলিভিশনে? পাওয়া যায় না? পাওয়া যায়। এখন কি ওয়াজ বাজানো যায় না? আগেও সিনেমা বাজাইছেন, এখনো সিনেমা বাজান, এখনো কোরআন তেলাওয়াত ওয়াজ টোয়াজ বাজান। তাহলে তো অন্তত জবাব দিতে পারেন, আল্লাহ আগে ছিল না এখন ছিল, আগের দিয়ে মাফ করে দেন, এখনকারটা কবুল করেন। কথা ঠিক হবে। তাহলে ইস্তেমা যাবো তো ইনশাআল্লাহ, নিজেরাও যাবো, ওলামাদের ইস্তেমা আরো 2-1 দিনকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম ওলামাদের সঙ্গে থেকে দ্বীনের সমস্ত মেহনতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কবর জীবন চারা